আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে স্বাগতম। এবার ঈদের ছুটিতে গ্রামে আসার আগেই আমার পূর্ব পরিকল্পনা ছিল যে এবার গ্রামে আমি যেখানে যাবো বা আমার নিজের বাড়িতে মাটির চুলায় যে রান্না হবে, প্রত্যেকটা রান্নার স্পেশালি কিছু রান্নার ভিডিও আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করা। স্পেসিফিক কোনো মানুষের না, যেকোনো মানুষের রান্না সেটা হতে পারে আমার মা, আমার খালা, আমার ফুপু, আমার চাচী যারই হোক প্রত্যেকটা রান্না শেয়ার করা। আসলে রান্না শেয়ারের উদ্দেশ্য হচ্ছে আমি যে আপনাদেরকে রান্না শেখাতে চাচ্ছি বা শেখাতে যাবো বা শেখাচ্ছি বিষয়টা এরকম না। জাস্ট নিজের ভালো লাগা থেকে প্রত্যেকটা এলাকার যেহেতু একটা আলাদা ঐতিহ্য আছে, সেই ট্র্যাডিশন থেকে সবাই সবার মতো করে রান্না করে। প্রত্যেকটা এলাকার রান্নাও আলাদা রকম। রান্নার স্বাদ, গন্ধ, প্রক্রিয়া সবকিছুই আলাদা। তো আমি চেষ্টা করব বা আমার প্ল্যান ছিল যে আমার ভ্লগের মাধ্যমে শেয়ার করা এবং আজকের ভ্লগে আমি সেটাই শেয়ার করছি। তো আমার ফুপি হচ্ছে ২ টা রান্না করেছে। কিছুক্ষণ আগে একটা ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন যেটা হচ্ছে করলা আলু দিয়ে পাঙ্গাস মাছ। আসলে অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করেন না। তারা হয়তোবা এই ভিডিওটা দেখে নাক সিটকাতে পারেন। কিন্তু আবার অনেকের কাছে কিন্তু খুব পছন্দের একটা মাছ। করলা আলু দিয়ে আসলে অনেকে অনেক মাছ খায়, ইলিশ মাছ খায় বা অন্যান্য মাছের কাঁটাকুটা দিয়ে রান্না করে খায়। কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে আমার ফুপি একটা রান্না করে সেটা খুবই মজার। আর যেহেতু মাটির চুলায় রান্না করছে সেজন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। ওই রান্নাটা শেষ করে জাস্ট পাঙ্গাস মাছের একটা দো পেঁয়াজি রান্না করছে নরমাল প্রসেসে। আপনারা এখানে দেখেছেনই। নরমাল আমরা যে মসলাগুলো ইউজ করি, পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে সেখানে গোটা গরম মসলা দিয়ে, আদা, রসুন, জিরা বাটা দিয়ে, সাথে পাঙ্গাস মাছ দিয়ে, গোটা কাঁচা মরিচ দিয়ে নামিয়ে